ঢাকা ইউনিভার্সিটির গার্জন হলে ঢুকতে না পেরে আমার তো বেশ মন খারাপ হয়ে গেল। তাই আর কি আপু বলল চল তোকে নিউ মার্কেট থেকে ঘুরিয়ে নিয়ে আসি। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো যাওয়া যাক নিউ মার্কেটে। নিউ মার্কেটে এসেই দেখি বাপরে বাপ এত পরিমাণে ভিড়, মনে হচ্ছে যেন ঈদ লাগছে এখানে। নিউ মার্কেটের ভেতরে আমরা এখনো ঢুকেই নি, আর দেখো বাইরেই এত এত দোকান। এখানে দোকানের অভাব নাই ভাই, এখানে একটার পর একটা দোকান লেগেই আছে। কিন্তু আমার তো কেনার প্রতি কোনো ইন্টারেস্ট নাই, আমার শুধু ইন্টারেস্ট আছে খাওয়ার উপর। তাই চলে আসলাম এই দোকানটাতে একদম ফ্রেশ ফ্রেশ জুস খেতে। এই দোকানে তোমার সামনে একদম টাটকা টাটকা ফলের জুস বানিয়ে তোমাকে খাওয়াবে। আমি কাঁচা আমের জুস অর্ডার করছি, আর এই দেখো এটা হচ্ছে আমার কাঁচা আমের জুস, আর তোমাদের তারফি খালা নিচ্ছে লেমন মিন্ট। কাঁচা আমের জুসটা আমি আজকে ফার্স্ট টাইমই ট্রাই করলাম, অনেক মজার ছিল, একটু টক টক ছিল। এখন আর কি অনেকেই হাসবার বলবা না খাওয়ার কি আছে, কিন্তু যেটা সত্যি আমি সেটাই বলছি ভাই। এখন দুই বোন জুস খাবো আর ভেতরে সব কিছুই ঘুরে ঘুরে দেখবো। আর এই দেখো আমাদের টম অ্যান্ড জেরি কার্টুন কার কার পছন্দ অবশ্যই বলবা, আমি তো এখনও পর্যন্ত দেখি। তো এখানে এত এত পুতুল ছিল আর সবগুলোই অনেক কিউট ছিল। আর দেখো এখানে কত কত ব্যাগ, এত এত ব্যাগ দেখেই ভালো লাগতেছে। তারপরে এখন দেখতেছি আমরা একটু ঘড়ি, আমার ঘড়ি পরতে যেহেতু অনেক বেশি ভালো লাগে, তো আমার বোন বলতেছে একটা ঘড়ি পছন্দ করো। কিন্তু এখানে সবগুলাই কাটা ঘড়ি ছিল, আর যেগুলো নর্মাল ঘড়ি সেগুলো পছন্দ হচ্ছিল না। তো এখানে আমার বোন ছোট ছোট ব্যাগ দেখতেছিল, কিন্তু এই ব্যাগগুলোর মধ্যে ফোনটাও আটবে না, তাই ওকে ধরে নিয়ে চলে গেলাম অন্যদিকে। আর এখন সে লেগে পড়ছে ড্রেস দেখতে। ড্রেস তো কিনতে সব মেয়েদেরই খুব ইচ্ছা করে, তাই না বলো? দেখো এখানে কত কত কালারের ড্রেস। তো ড্রেস দেখা শেষ করে এখন চলে আসলাম আর এক পাশে। আর এইখানে দেখো বড় বড় পুতুল, একদম পুরো একটা মানুষের সাইজে এই পুতুলটা, দেখেই তো মনটা ভালো হয়ে গেল। তারপর পাশে দেখি একটা অদ্ভুত পুতুল, আর তার পাশে ছিল একটা কিউট পুতুল, কিন্তু আমার বোন ওর মুখটা এভাবে কেন ধরলো জানি না। তার পাশে দেখি ড্রেসের এত এত দোকান, মানে রোড সাইডে এত এত দোকান শুধু জামা কাপড়েরই। জামা কাপড়ের কালারগুলো কিন্তু বেশ সুন্দর, তবে আমার কেন জানি পছন্দই হচ্ছে না। আমি একটা কালো রঙের ড্রেস কিনতে চাচ্ছিলাম, কিন্তু সেটা হলোই না, মানে পছন্দই হচ্ছে না। কয়েক দোকান ঘুরে ঘুরেও দেখছি, কিন্তু তাও পছন্দ হয়নি। তবে একটা ড্রেস কিন্তু আমি কিনছি, তবে কোনটা কিনছি সেটা তোমরা পরেই দেখবা। ফাইনালি ঘোরাঘুরি শেষ করে এখন চলে যাচ্ছি বাসায়। সারাদিন শাড়ি পরে ভাই আমার অবস্থা একদমই খারাপ। সেই বের হয়েছি 2টার দিকে, আর এখন যাচ্ছি 8:30টার সময় বাসায়। তো বাসার সামনের এই দোকান থেকে একটা লাচ্ছি নিয়ে নিলাম আর একটা আইসক্রিম। এই দুদিন এই লাচ্ছিটা খেয়ে আমার ফেভারিট হয়ে গেছে একদম, এটা অনেক বেশি মজার। আর উপরে ওটা কি বলো তো? উপরে ওটা হচ্ছে মেট্রো রেল। তারপরে দেখলাম এখানে এত এত সব ডিস্কো চশমা, কিন্তু এত ডিস্কো চশমা আমি পরি না। তো চলে আসলাম তারপর এই দোকানটাতে। সারাদিন অনেক কিছু খাওয়া দাওয়া করছি, পেটে আর জায়গা নাই। কিন্তু আমার বোন বললো নাকি এই দোকানের চিকেন বলটা নাকি অনেক বেশি মজা, তাই আর কি দুই বোন 2টা কিনে নিলাম। আর দেখো বাসায় যাওয়ার সময় এত এত ভিড়। সারাদিন শাড়ি পরে অবস্থা একেবারে খারাপ আমার। আমি তো ভাবতেছি কখন যাব বাসায় আর কখন একটু রেস্ট নিব। ঢাকায় আসছি 2 দিন হয়ে গেল, 2 দিনই জাস্ট ঘুরছি আর ঘুরছি, একটু রেস্ট নেওয়া হয়নি। তো এখন বাসার সামনে নেমে আমি এখন চিকেন বল খেতে খেতে যাচ্ছি। এটা কিন্তু আসলে অনেক বেশি মজা। অনেক বেশি গরম পড়তেছিল, তাই আমার বোন বলল আজকে চল তোকে একটা নিউ রেসিপি খাওয়াই। সরি কোনো রেসিপি না, অনলি ট্যাঙ্ক আর স্যালাইন, এই 2টা মিক্স করে খেলে নাকি অনেক বেশি মজা লাগে। ওর মধ্যে হালকা একটু চিনিও দিতে হয়। তো আমি এখন বোতলে সব কিছু মিক্স করতেছি একদম। এটা আসলে অনেক বেশি মজার ছিল। তোমাদের কাছে একটা প্রশ্ন, বলো তো ঢাকার পানি তোমাদের কাছে কেমন লাগে? তো আমি এখন খাচ্ছি চপ খাওয়া শেষ করে এখন 3 ম্যাপও খাচ্ছি। এখন আমরা আমি, আমার বোন আর আমার বোনের রুমমেট আপু। ওই আপুটা কিন্তু অনেক বেশি কিউট। তো এখন 3 ম্যাপও খাবো আমরা দুষ্টামি করে আম খেতে গিয়ে দেখো আমার হাতটা কেটে গেল। ভাগ্যিস আম্মুকে এখনও বলিনি আমি, না হলে আম্মু শুধুই মন খারাপ করবে। তো আম খাওয়া শেষ করে 3 জনের মাথায় বুদ্ধি আসলো চলো একটু বাইরে যাই আমরা এই রাতের বেলায়। তো বোনের কিনে দেওয়া আজকে এই নতুন ড্রেসটা পরে যাচ্ছি এখন বাইরে। এখন কয়টা বাজে বলো তো? এখন বাজে রাত 11:30। একটু ভয়ও লাগতেছে, কিন্তু 3 বান্ধবী একসাথে যাব এখন। আমার আপুর রুমমেট আপু আমার বান্ধবী হয়ে গেছে একদম। তো এত রাতে বের হয়ে আগে খাচ্ছি আমরা এখন চটপটি। আর আমার ইচ্ছা হলো একটু ফুচকা খেতে, তারপর ফুচকা অর্ডার করে খেলাম। আসলে আমি রাতের বেলা কখনোই বের হইনি, তাই ইচ্ছা হলো একটু বাইরে বের হই সবাই মিলে। আর ঢাকার এলাকায় রাতের বেলা বেরোনো কোনো ব্যাপারই না, কারণ রাস্তায় সবসময় গার্ড আঙ্কেলরা থাকে আর কোনো না কোনো মানুষজন থাকেই। 3 জন তো রাতের বেলা বের হয়ে পুরো একদম পাগলায় গেছি, মানে হাসতে হাসতে অবস্থা খারাপ। বাইরে কিন্তু প্রচণ্ড বাতাস হচ্ছিল, আর আমরা 3 জন অনেক বেশি এনজয় করতেছি। আর আমি লাইফের এই ফার্স্ট টাইম এত রাতের বেলা বের হয়েছি, তাও আম্মু আর আব্বুকে ছাড়া।
আর এইদিকে দেখো তোমাদের তারফি খালা একদম কিভাবে হাঁটতেছে, মানে রাস্তায় কেউ নাই বলে সে একদম আরামসে হাঁটতেছে। যাই হোক, সবগুলা পাগল এখন হাঁটতেছি। আর রাস্তা দেখো কি পরিমাণে অন্ধকার, একটা লোকও নাই এইদিকে। উপরে যে লাইটটা চকচক করতেছে ওটা কিন্তু আমার বোনের ভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ওখানেই আমার বোন পড়ে। এই ভার্সিটিটা আমার বোনের বাসা থেকে প্রায় 10 মিনিটের রাস্তা, তারও কম হয়তো। এইটা হচ্ছে মেইন গেট। আর দেখো রাতের বেলা কি সুন্দর লাগতেছে দেখতে। আর একদিন পর আমার বোনের পরীক্ষা আছে ভার্সিটিতে, তখন আমিও আসবো আর তোমাদেরকেও দেখাবো সব কিছু ঘুরে ঘুরে। প্রায় 1 ঘন্টা আমরা রাস্তায় হাঁটতেছি, মানে এত মজা লাগতেছে কি বলবো। মাঝে মধ্যে একটা জিনিস খুব আফসোস হয়, আমি ছেলে হলে খুব বেশি ভালো হতো, তাহলে রাতের বেলা বেরোতে পারতাম, আমি একটু ঘোরাঘুরি করতাম একা একাই। কারণ রাতের বেলা ঘোরার মজাটাই আলাদা, কোনো রকম কোনো গরম লাগে না, একদম ঠান্ডা ঠান্ডা। আমি একটু এখানে ভিডিও করতেছিলাম আর পেছন থেকে ডগি এত জোরে ডাক দিছে যে আমি ভয়তে একদম দৌড় মারছি। বলা যায় না কখন এটা করে দেয়। আর দেখো এটা হচ্ছে গাড়ির শোরুম। 3 মাইল পর হাঁটতে হাঁটতে কোন দিক থেকে কোন দিক যাচ্ছে সেটা জানি না আসলে। গরমের মধ্যে বাইরে হাঁটতেছি, খুব মজা লাগতেছে আসলে। এটা অন্যরকম একটা ফিলিং ছিল সবার জন্যই। তার উপর আমরা 3 জনই একেবারেই পাগল। একটা মজার বিষয় শোনো, হাঁটতে হাঁটতে সামনে অনেকগুলো দেখি বাস ছিল দাঁড়ান করা, ওখানে আমি একটু হাত দিছি আর ওইখানেই ছিল একজনের ওয়্যাক করা, যেটা আমি একেবারে খেয়াল করিনি। আর আমার বোন আমাকে দেখাইছে আর ওটা দেখার পর অবস্থা পুরাই খারাপ আমার। যাই হোক, তারপর হাত মুছে চলে আসলাম এই দোকানটাতে। এখান থেকে এখন খেলাম শরবত। বেশ অনেকটা রাতই হয়েছে, এখন চলে যাব বাসায়। প্রচুর ক্লান্ত, আর ভালো লাগতেছে না, বাসায় গিয়ে একটু ঘুমাবো। এখন দেখো চলে আসছি আমরা বাসায়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।